2 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে নায়ক ডিপজল তার অফিসে থাকা সবাইকে এক বান্ডিল করে টাকা দিচ্ছে। কিন্তু সে এত টাকা কোথা থেকে পেল? অনেকেই বলছে তার এই টাকাগুলো এসেছে চাঁদাবাজি থেকে। এ বিষয়ে ডিপজল বলেন, ডিপজল ভাই, আপনি কত টাকার মালিক? তা জানি না। মানে এত টাকা যে আপনি হিসাবই নাই? না, আমি টাকার হিসাব করে চললাম, টাকা নিয়ে কোনদিন চিন্তা ভাবনা। কিন্তু আপনি প্রথম ছবি বানিয়েছিলেন টাকার পাহাড়, ছবির নাম ছিল। না, আমার প্রথম ছবি সত্যি কমলা। টাকার পাহাড় নামে একটি ছবি, একটা ছবি ছিল। সেটি কি আপনার জীবন কাহিনী নিয়ে টাকার পাহাড় না ছিল? না না, এটা ছবির গল্প। ডিপজল এ বিষয়ে আরো বলেন, গাবতলীর প্রায় 100 বিঘা জমি কেবল তারই নামে, আর সেখান থেকেই তার অনেক চাঁদাবাজির ঘটনা ঘটে বলে শোনা যায়। পাশাপাশি গাবতলী এলাকায় ডিপজলের ক্ষমতা এতই যে কেউ তার সাথে ঝামেলা করে পার পাবে না। চাঁদাবাজি করবো? গাবতলীর ডন বলা হয় আপনাকে? গাবতলী 100 বিঘার উপরে জায়গা, এক দাগে 100 বিঘার উপরে। আমি কি ফকুনের পোলা? তিনি যে মানুষকে টাকা দিচ্ছেন, এই টাকা নেওয়া থেকে বঞ্চিত হয়নি চলচ্চিত্র জগতেরও অনেকেই। আমাদের হাতে তেমনই একটি ভিডিও এসেছে, যেখানে দেখা যাচ্ছে নায়ক জায়েদ খানকেও টাকার বান্ডিল দিচ্ছে অভিনেতা ডিপজল। এ বিষয়ে ডিপজলের সাথে কথা বলতে সরাসরি চলে আসেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। চলুন শুনে আসি তার সাথে ডিপজল কি কথা বললেন। আমরা 4 বোন 3 ভাই। জি। বাপ মা মারা গিয়েছে, মা মারা গিয়েছে অল্প টাইম, বাবা মারা গেছে 88। এই নিয়ে ভাই বোন নিয়ে ভালো আছি। মাঝখানে বিয়েও করেছি, ছেলে আছে 3টা, মেয়ে 1টা। আচ্ছা, বিয়েটা কবে করলেন? বিয়ে করেছি আমি তাও প্রায় 30-35 বছর হয়ে গেছে। জি, আমি ওই ছোটবেলার গল্পটা একটু আনতে চাচ্ছিলাম, মানে ছোটবেলার পরিবারটা নিয়ে একটু শুনতে চাই। যে থাকে না যে বাবা ওই সময় কি করতেন, মা ওই সময় তো গৃহিণী ছিলেন নিশ্চয়ই, সংসারটা কিভাবে চলতো একেবারে ছোট ছোট যখন ছিলেন? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ছোট যখন ছিলাম আমার আব্বার পেট্রোল পাম্প ছিল। আচ্ছা। কলামপুরে একটা, সাভার একটা, আর একটা আমাদের বাড়ির সামনে একটা, 3টা পেট্রোল পাম্প ছিল। বাড়িটা কোথায় ছিল আপনাদের? আমাদের বাড়ি ওই সময় গাবতলী। ডিপজলের কথায় যুক্তি আছে। যতটুকু বুঝলাম তার বাপদাদার অনেক সম্পত্তি ছিল, সেই টাকাগুলোই এখনো উড়িয়ে বেড়াচ্ছেন এই সিনেমার ভিলেন। টার্মিনাল জাস্ট অফ। মানে আপনার জন্মই ঢাকাতে? জন্মই ঢাকাতে। আচ্ছা, আপনার বাবাও কি অরিজিনালি ঢাকার? বাপ অরিজিনাল ঢাকা, আমিন বাজার। হ্যাঁ, তার মানে আপনি একদম বলা যেতে পারে বাইবন ঢাকাইয়া। বাইবন ঢাকায়। এবং বাবার যেহেতু পেট্রোল পাম্প ছিল, তার মানে তো পয়সা করের অভাব ছিল না? পয়সা করের অভাব কোনো সময় দেখিনি আমি। হয়তো বাপের আমলে ছিল, নানার আমলে থাকতে পারে, কিন্তু আমার চোখে পড়ে না। আচ্ছা, ভাই বোনদের মধ্যে আপনি বড় ছিলেন? ভাই বোনের মধ্যে ভাইদের মধ্যে আমি ছোট। আচ্ছা। বোনেদের মধ্যে আমি 3 নাম্বার। ওকে। তো আপনার এই 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 মানে সিনেমায় আসার ঘটনা তো আমি যাব, কিন্তু সিনেমায় কি আর কেউ ছিল ফ্যামিলিতে? না, সিনেমায় ছিল আমার বড় ভাই। আচ্ছা, কি করতেন উনি সিনেমাতে? উনি প্রডিউস করতো। আচ্ছা। উনি আমাকে ফিল্মে আনে। আচ্ছা। আমার বলে তুমি হিরো হবা। তা আমি ওটা শুনে হাসি। হ্যাঁ। যে আমি হিরো হব কিভাবে? না, ভালো করতে পারবে, ফল ভালো করতে পারবে এটা বললেই তার ফিল্ম হয় না। রাইট। ফিল্মের কিছু জানা থাকতে হয়। তারপরে মমতাজুর রহমান আকবর প্রথম ছবি ওনার, ওই ছবিতে ডাইরেক্টর হিসেবে বানাইল মমতাজুর রহমান আকবরকে। আকবর ভাই একটা ছবির নাম দিল টাকার পাহাড়। টাকার পাহাড়, হ্যাঁ, আপনার প্রথম এই আমার শুরু হলো টাকার পাহাড়। কত সালে এটা? এইটা বলা যাবে, হ্যাঁ, তাও প্রায় 40 বছর। 40 বছর আগের? 40 বছর আগে টাকার পাহাড় করলেন? টাকার পর, তারপর সতী কমলা, তারপর হাবিলদার। হ্যাঁ, 3টা ছবি। এটা 3টা ছবিতেই নায়ক ছিলেন? 3টে নায়ক ছিলাম। তো কি হলো, নায়কের অবস্থা কি দাঁড়ালো? নায়কের অবস্থা দাঁড়ালো, কাজী হাতা এসে বললো, রাজীব ভাই ছিল আমার ছবিতে ভিলেন,
রাজীব ভাই আসছে না 2-3 দিন হয়ে গেল। এ বিষয়ে ডিপজল আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা তার বাকি কথাগুলো শুনে আসি। রাজীব ভাই কক্সবাজার মেবি হয়তো কোনো ছবিতে ফেসে গেছিল, আসা হয়নি। তে কাজী হায়াত বলে তুমি ভিলেন করো, তুমি দাঁড়াও। আচ্ছা, তা আমি কই, ভাই আমার ভিলেন কি খাবে পাবলিক? করো, হয়ে যাবে। তেজি ছবি বোধহয় না? তেজি ছবি, হ্যাঁ। এই প্রথম তেজি ছবিতে আমি কাজ আরম্ভ করি ভিলেন হিসাবে। আচ্ছা, তো ওইটাই তো আপনার জন্য মাইল ফলক হয়ে গেল, মানে হ্যাঁ, পুরো ওইটাই দেশ কাঁপায় দিলেন। মোটামুটি ভালো সুপার টুপার হিট হয়েছে, Right. ভালো দর্শক দেখেছে, ছবিটা অনেকে উপভোগ করেছে অন্য ধাঁচে ভাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার বিপরীতে নায়ক কে ছিল তেজি ছবিতে? ওই ছবিতে মান্না ছিল। মান্না। তার মানে আপনার মান্নার সাথেই মূলত খলনায়ক হিসেবে অভিষেক ঘটে গেল। হ্যাঁ, এরপরে আপনার জি মান্না আমার সাথে অনেক ছবি করছে, হ্যাঁ। তাও মান্না 30-40টার ছবির 50টা ছবি হবে তো মান্না আমার সাথে অভিনয় করেছে। মান্না ডিপজল জুটি ভালো ছিল, রাইট, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, খুব পপুলার একটা জুটি ছিল। পপুলার জুটি ছিল। হ্যাঁ, তো আপনি তো সিনেমা আশায় কখনো চিন্তা করেন নাই, প্রথমে বেশ কয়েকটা ছবি করলেন, তারপরে আপনি তেজি ছবিতে এসে অন্যরকম একটা সাড়া পেলেন খলনায়ক হিসেবে। এরপরে কি মানে খলনায়কই থেকে গেলেন লম্বা সময়? লম্বা সময় মানে কি, তাও প্রায় 200 ছবিতে ভিলেন করেছিলাম একটানা? একটানা 8-9 বছরে। তারপরে আবার আসলাম হ্যাঁ, হিরো ওইটা হিসেবে। হিরো, এখন তো আপনি হিরোর হিরো ক্যারেক্টার হিরোর করছেন, আমরা কাজ সেই করছি। গল্পে না হয় একটু পরে আসি। কিন্তু দীপজল ভাই, আপনার কি কখনো মনে হয়েছে যে না, আমি শখের বশে করছি, কিছুদিন পরে ছেড়ে দিব, এই লাইন আমার জন্য না, ব্যবসাপাতি নিয়ে থাকবো? নাকি প্রথম থেকে সিরিয়াস ছিলেন? প্রথম থেকে কাজ, আমি যে কাজই করেছি জীবনে কোনোটার আমি ছোট ভাবি নাই, আচ্ছা বা কাজ পারবো না এই টাইপেরও ভাবি নাই। আচ্ছা, ভাবছি যে আমার এটা করতে হবে, আমি কাজ যেটারে নেই আমি 100% প্রপার করার চেষ্টা করি, রাইট। এবং অভিনয়ে যতটুকু কাজ পারি চেষ্টা করি দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু আপনি তো কারো কাছে শেখেন নাই, সম্পূর্ণ স্বশিক্ষিত বলা চলে অভিনয়ের না, ক্ষেত্রে। আমি ওই অভিনয় কারোর কাছে শিখি নাই। কাজী হায়াত আমাকে কোনদিন সংলাপও দেয় নাই। কি বলেন? কাজী হায়াত শুধু বলে দিত যে অন্য 4 জনকে এই কবে, তোমারটা তুমি বানায় বলবা। আমার জন্য ছিল ক্যাসেট। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। সিনেমায় যেমন ডিপজল ভালো অভিনয় করত, ইন্টারভিউতেও সে খুব সুন্দর উত্তর দিয়েছে। ওটা কাজী হায়াতে জিজ্ঞেস করলে পাইবেন যে ডিপজলে কি কোনদিন সংলাপ দিয়েছেন। হ্যাঁ, ডামি কিছুটা বুঝিয়ে দিত যে এই টাইপের তুমি কথা বলবা, তো ওইটা আমার রেকর্ড হইতো, রেকর্ড থেকে পরে ওটা খাতা তুলে পরে আমি ওটা ডাবিং করতাম। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। মানে ইনস্ট্যান্ট দাঁড়ায় যেটা আসতো ওইটাই কাজী হায়াত আমার ঘরে কম ছবি করে নাই, 15টার উপরে ছবি হয়েছে কাজী হায়াতের, একটা না, নন স্টপ। বেশি হবে তো কম না। আপনার তো অসংখ্য ডায়লগ আছে যেগুলো বাংলাদেশের মানুষের মুখে মুখে, যারা চলচ্চিত্র প্রেমী। প্রথম কোন ডায়লগ আপনার খুব হিট হয়ে গেল? সানডে মানডে ক্লোজ? সানডে মানডে ক্লোজ করে দেবো, এটা এক একটা লাস্টে দেখলাম ওই সানডে মানডে ক্লোজ করে দেবো তেজি ছবিতে বলছিলাম। হ্যাঁ। এরপর দর্শক আর ছাড়ে না, আপনি এই ছবিতে একটা সংলাপ দিবেন, এই ছবিতে একটা সংলাপ দিবেন, এই হয়ে গেল প্রতি ছবিতে একটা করে করে সংলাপ। এগুলোকে আপনি নিজেই বানাতেন? নিজেই বানাইতাম। আচ্ছা, ওকে। সো তেজি ছবি সফলতার পরে প্রায় 200 ছবি আপনি হচ্ছে খলনায়কের ভূমিকাতে ছিলেন, এবং এই 200 ছবির মধ্যে কার সাথে সবচেয়ে বেশি ছবি করা হয়েছে? আমার সাথে সবচেয়ে বেশি মান্না, তারপর সাকিব। সাকিব আমার হাতেই গড়া। আচ্ছা, সাকিব অভিনয় ও ছোটবেলার থেকে ও ভালো কাজ করার চেষ্টা করত এবং ভালো করত। সাকিবের প্রচণ্ড আগ্রহ ছিল যে আমি কাজ ভালো করার চেষ্টা